নমস্কার বন্ধুরা, আজকে আমরা যেটা শিখবো আজকের টিউটোরিয়ালে সেটা হচ্ছে স্টুডেন্ট মার্কশিট ইন এমএস এক্সেল। আগের টিউটোরিয়ালে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে স্টুডেন্ট এমপ্লয়ি স্যালারি শিট ইন এমএস এক্সেল। আজকে যেটা টিউটোরিয়ালে শিখবো সেটা হচ্ছে মার্কশিট, স্টুডেন্ট মার্কশিট ইন এমএস এক্সেল। তো এটা করার জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে এমএস এক্সেলটা খুলে নিতে হবে। এমএস এক্সেল কীভাবে খুলতে হয় সেটা আমরা সকলেই জানি, আগের ভিডিওতে আমরা দেখেছি কীভাবে এমএস এক্সেল খুলতে হয়। তো যদি তোমরা আমার আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে জাস্ট আগের ভিডিওটা দেখে নেবে যে কীভাবে এমএস এক্সেল খুলতে হয়, ওখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে। এখানে আমরা এমএস এক্সেলটা খুলে নিয়েছি। এখানে দেখো বন্ধুরা, এমএস এক্সেলে স্টুডেন্ট মার্কশিট রেডি করার জন্য আমরা কিছু ডেটা নিয়ে নিয়েছি। সেই ডেটাগুলোতে দেখো প্রথমে কী রয়েছে, স্টুডেন্ট রোল, তারপর রয়েছে স্টুডেন্ট নেম, তারপর বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, টোটাল, অ্যাভারেজ, পার্সেন্টেজ এবং গ্রেড। এই টোটাল, অ্যাভারেজ এবং পার্সেন্টেজ আর লাস্ট হচ্ছে যে গ্রেড, এইটা আমরা আজকে কিভাবে বার করতে হয় সেটা আজকের টিউটোরিয়ালে এমএস এক্সেলের সেটা শিখব। তো এখানে চারটে আমরা সাবজেক্ট নিয়েছি। আমরা ধরে নিচ্ছি প্রতিটা সাবজেক্ট 100তে পরীক্ষা হচ্ছে এবং তার রেসপেক্টে তারা নাম্বার পেয়েছি। তো টোটাল বার করার জন্য আমাদের কি করতে হবে, কিছুই না, একটা ফর্মুলা পুট করতে হবে, সেটা হচ্ছে সাম ফর্মুলা ইকুয়ালস টু সাম দেবো, এসইউএম সাম। অর্থাৎ যখনই আমরা এক্সেলের টোটাল করব তখন আমাদের কি করতে হবে, সাম ইউজ করতে হবে, সাম ফর্মুলা ইউজ করতে হবে। তো ইকুয়ালস টু দিয়ে সাম অন করলাম, ফার্স্ট ব্র্যাকেট অন করলাম। এবার আমরা যেইটুকুনি পোর্শনের টোটাল করতে চাইছি সেইটুকুনিটাকে মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করে নিলাম। ম্যাথ থেকে এই সায়েন্স পর্যন্ত আমরা যেহেতু করছি, তো ম্যাথ থেকে সায়েন্স পর্যন্ত আমরা জিনিসটাকে সিলেক্ট করে নিয়েছি। ফার্স্ট ব্র্যাকেটটা অফ করলাম, দিয়ে এন্টার করলাম। দেখো এন্টার করার সাথে সাথে কী এসছে, টোটালটা বেরিয়ে গেছি। এবার আমাদের কাজ হচ্ছে কি, মাউসের কার্সারটাকে একদম সেলের কর্নারে নিয়ে যেতে হবে। সেলের কর্নারে নিয়ে গেলে যে পয়েন্টারটা দেখো চেঞ্জ হয়ে গেছে, এই পয়েন্টারটার নাম হচ্ছে কি ক্যালকুলেটিং পয়েন্টার। আমরা ডিটেলসে এই পয়েন্টার যেগুলো রয়েছে এগুলোকে আমরা ডিটেলসে আরও আলোচনা করব। আমার নেক্সট যে ভিডিও রয়েছে সেখানে আমরা এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো এটাকে জাস্ট ড্র্যাগ করে দিতে হবে। ড্র্যাগ করলে তোমার দেখো টোটালগুলো বেরিয়ে গেছে। অর্থাৎ আমরা কি করলাম, ফার্স্ট টোটাল আমরা বার করলাম, প্রথম যে এ সাহা রয়েছে তার টোটালটা বার করেছি, বাকিগুলো আমরা কিন্তু ড্র্যাগ করেছি। এই জন্যই আমরা এক্সেল শিখছি। এক্সেলে কিন্তু আমাদের ফর্মুলা দিয়ে প্রতিটা জিনিস হয়ে যাবে। নেক্সট আমাদের কি আছে, অ্যাভারেজ। তো অ্যাভারেজ করার জন্য আমরা কি করব, ইকুয়ালস টু দিলাম অ্যাভারেজ, অ্যাভারেজ লিখলাম AVERAG, অ্যাভারেজ দিলাম, শিফট চিপে ফার্স্ট ব্র্যাকেট অন করলাম। সেমভাবে টোটালের যেরকম আমরা করেছিলাম সেমভাবে আমরা যতটা নাম্বারের বা যতটা কলামের ওপর আমরা অ্যাভারেজ করতে চাইছি সেটা আমরা সিলেক্ট করে নিলাম। দেখো আমরা বেঙ্গলি থেকে সায়েন্স পর্যন্ত প্রথম যে স্টুডেন্টটা রয়েছে এ সাহা, তার যে মার্কসগুলো রয়েছে তার উপর আমরা অ্যাভারেজ করছি, তাই জন্য সেটাকে সিলেক্ট করে নিলাম। এবার শিফট চিপে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা অফ করলাম, ব্যাস এন্টার দেবো। অ্যাভারেজ দেখো বেরিয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, আবার সেম আগের মতনই মাউসের কার্সারটাকে জাস্ট কর্নারে নিয়ে যাব। এটাকে বলছি আমরা ক্যালকুলেটিং পয়েন্টার। এই ক্যালকুলেটিং পয়েন্টার দিয়ে ড্র্যাগ করে দিতে হবে। দেখো ইজিলি বেরিয়ে গেল। নেক্সট আমাদের কি আছে, পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ বের করার জন্য কি করতে হবে, পার্সেন্টেজের ফর্মুলাটা কি, পার্সেন্টেজ হচ্ছে শতকরা মান প্রকাশ করা, ঠিক আছে। তো পার্সেন্টেজ করতে গেলে আমাদের ইকুয়ালস টু দিতে হবে মার্কস অবটেন্ড। মার্কস অবটেন্ড মানে কি, একটা স্টুডেন্ট সে কতটা পাচ্ছে, কত নাম্বার পাচ্ছে। ধরো সাপোজ এখানে কি হচ্ছে, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এবং সায়েন্স। তো এখানে 100 করে যদি পরীক্ষা হয় তাহলে কি হচ্ছে, আমাদের 4টে সাবজেক্ট, তাহলে 400তে পরীক্ষা হচ্ছে টোটাল। তো এ সাহা যে রয়েছে এখানে আমাদের বোঝার সুবিধার্থে আমরা যে প্রথম স্টুডেন্টটা নিয়েছি সেটা হচ্ছে এ সাহা। তো এ সাহা কী করছে দেখো, টোটাল পাচ্ছে 296। তাহলে মার্কস অবটেন্ড কত হবে, 296। মার্কস অবটেন্ডটা আমরা সিলেক্ট করলাম 296, ডিভাইডেড বাই কত হবে, টোটাল মার্কস। টোটাল মার্কস কত, 4টে বিষয় 100 করে পরীক্ষা হচ্ছে, তাহলে টোটাল মার্কস কত, 400 বসিয়ে দেবো, ইন্টু 100, যেহেতু আমরা শতকরায় প্রকাশ করছি। ব্যাস এন্টার করলাম। এন্টার করে আমরা কি করলাম, ড্র্যাগ করে দিলাম। দেখো পার্সেন্টেজও বেরিয়ে গেল। আমাদের শুধু কাজ হচ্ছে ফার্স্ট যে ঘরটা রয়েছে সেখানে ফর্মুলাটা পুট করা, বাকিটা আমরা ড্র্যাগ করব। তাহলে পার্সেন্টেজের ফর্মুলাটা আরেকবার আমরা শিখি। পার্সেন্টেজটা কী করলাম, ইকুয়ালস টু মার্কস অবটেন্ড, মানে একটা স্টুডেন্ট সে কত পাচ্ছে
ডিভাইডেড বাই টোটাল মার্কস, অর্থাৎ টোটাল কততে পরীক্ষা হচ্ছে ইন্টু 100। এখানে যেরকম আমরা ধরে নিয়েছি কি এ সাহা, সে টোটাল পেয়েছে 296, আউট অফ মার্কস কত 400, অর্থাৎ 400তে 296 পাচ্ছে, তাই মার্কস অবটেন্ড আমরা কি করেছি 296 ডিভাইডেড বাই টোটাল মার্কস কত করলাম 400 ইন্টু 100 করেছি, যেহেতু শতকরার মানটা প্রকাশ হচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখা দরকার বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখার পর 2 থেকে 3 বার বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং তোমাদের যারা বন্ধুবান্ধব আছে বা আত্মীয় স্বজন আছে তাদের কাছে ভিডিওটাকে শেয়ার করবে। তাহলে কি হবে, তারাও এই টিউটোরিয়ালগুলো দেখে শিখতে পারবে। আচ্ছা, নেক্সট আমাদের কি আছে গ্রেড। তো গ্রেড বার করার জন্য আমাদের কি করতে হবে, গ্রেড আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সেই কন্ডিশনটা আমরা ওয়ার্ডে করে নিয়েছি। দেখো কি বলছে, ক্যালকুলেট গ্রেড কনসিডারিং দ্য ফলোয়িং কন্ডিশন, অন অর অ্যাবভ 90, অর্থাৎ যদি একটা স্টুডেন্ট অন অর অ্যাবভ অর্থাৎ 90 বা তার উপরে পায় তাহলে কত পাবে, তাহলে তার গ্রেডটা কি হবে ডাবল এ। এবার দেখো কি বলছে 80 থেকে 89, তাহলে তার গ্রেডটা কি হবে এ প্লাস, 70 থেকে 79 হলে এ, 60 থেকে 69 হলে বি প্লাস, এরকমভাবে আমরা করেছি। বিলো 30 হলে ফেল। তাহলে এটা করার জন্য আমাদের ইফ ফাংশন ইউজ করতে হবে। ইফ ফাংশনটা কীভাবে আমরা ইউজ করবো, ইকুয়ালস টু ইফ দিলাম, শিফট চিপে ফার্স্ট ব্র্যাকেট অন করলাম, আমরা পার্সেন্টেজের ওপর করছি, তাহলে পার্সেন্টেজটাকে সিলেক্ট করলাম, গ্রেটার দেন ইকুয়ালস টু 90, কমা দিলে ডাবল কোটেশন অন করলে, তাহলে 90 বা তার বেশি যদি কেউ পার্সেন্টেজ পায় তাহলে কত কী পাবে, দেখো এখানে রয়েছে ডাবল এ, তাহলে আমরা ডাবল এ এখানে বসিয়ে দেবো, ডাবল এ বসিয়ে দিলাম, ডাবল কোটেশন অফ করলাম, কমা দিলাম, আবার ইফ হবে, কারণ এখনও আমাদের কন্ডিশনটা শেষ হয়নি, তাই আবার আমরা ইফ দিচ্ছি। নেক্সট কন্ডিশন কি বলছে 80 থেকে 89, তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, পার্সেন্টেজটাকে সিলেক্ট করলাম, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 80, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 80 যদি পায়, কমা দিলাম, ডাবল কোটেশন অন করলাম, তাহলে কী পাবে দেখে নিই একটু আমরা, এ প্লাস, তাহলে এ দিলাম প্লাস দিলাম, ডাবল কোটেশন শেষ করলাম, আবার কমা দিলাম, ইফ ফার্স্ট ব্র্যাকেট অন করলাম, পার্সেন্টেজটাকে সিলেক্ট করে নিলাম, গ্রেটার দ্যান ইকুয়ালস টু দিলাম, কত পাচ্ছে দেখো, এটা হচ্ছে বি, এ পাবে, 70 থেকে 79 হলে এ পাবে, তাহলে এ আমরা লিখে দিলাম, ডাবল কোটেশন অফ করলাম, কমা ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট অন, পার্সেন্টেজকে সিলেক্ট করলাম, গ্রেটার দ্যান ইকুয়ালস টু দেবো 60, হবে, তাহলে 60 হলে কী হবে, 60 হলে কমা দিলাম, ডাবল কোটেশন অন করলাম, দেখো আমাদের কি বলছে 60 থেকে 69 হলে বি প্লাস, ডাবল কোটেশন অন করে বি প্লাস দিলাম, ডাবল কোটেশন শেষ, আবার কমা, আবার ইফ দেবো, ফার্স্ট ব্র্যাকেট অন করব, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছিলো, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 70 দিলাম, কমা দিয়ে ডাবল কোটেশনের মধ্যে এ দিলাম, আবার ইফ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট অন করেছি, সেমভাবে কন্টিনিউ হচ্ছে ফর্মুলাটা, ইকুয়ালস টু ইফ, কমা দিয়ে ইফ দিলাম, পার্সেন্টেজকে সিলেক্ট করলাম, গ্রেটার দ্যান ইকুয়ালস টু দিলাম, দেওয়ার পর আবার কি করছি দেখো এখানে আছে 50, তাহলে 50 বসাবো, কমা ডাবল কোটেশন অন, 50 বা 50 থেকে 59-এর মধ্যে হলে কী পাবে বি, তাহলে আমরা বি লিখবো, ডাবল কোটেশন শেষ করলাম, আবার কমা দিলাম, ইফ দিলাম, যতক্ষণ আমাদের কন্ডিশন চলবে ততক্ষণ কিন্তু ইফ দিয়ে যেতে হবে। নেক্সট আমাদের কী আছে দেখো 40, তাহলে আমরা এখানে বসাবো কি, পার্সেন্টেজকে সিলেক্ট, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 40, কমা ডাবল কোটেশন অন, ডাবল কোটেশন অন করে কী পাবে সি, তাহলে সি দেবো, ডাবল কোটেশন অফ করব, কমা দেবো ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট অন করব, 30 হবে, তাহলে পার্সেন্টেজটাকে সিলেক্ট করলাম, গ্রেটার দ্যান ইকুয়ালস টু দিলাম 30, কমা কীভাবে ডি, ডাবল কোটেশন অফ, কমা ডাবল কোটেশন অন করলাম, দেখো লাস্টের যে কন্ডিশনটা রয়েছে বিলো 30, এটার জন্য আর ইফ দেওয়ার দরকার নেই, লাস্ট কন্ডিশনে আমাদের কি করতে হবে, জাস্ট আমরা কমা দিয়েছি, ডাবল কোটেশন অন করলাম, লাস্ট কন্ডিশনে কি মানে 30 যদি নিচে পায় তাহলে সে হবে ফেল, তাহলে ফেল লিখে দিলাম, ডাবল কোটেশন অফ করলাম। এইবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তুমি কতগুলো ব্র্যাকেট অন করেছো, দেখো কতগুলো ব্র্যাকেট অন করেছো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে তোমাকে 7টা ব্র্যাকেট শিফট চিপে অফ করতে হবে, 1 2
3 4 5 6 7 হয়ে গেল কমপ্লিট। আরেকবার ফর্মুলাটা বুঝি। ইকুয়ালস টু ইফ দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট অন করছি, পার্সেন্টেজকে সিলেক্ট করছি, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 90। কেন গ্রেটার দ্যান ইকুয়ালস টু 90 দিলাম? যেহেতু অন আর অ্যাবাভ 90 বলেছে, ডাবল এ পাবে, তাই জন্য আমরা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 90 করে কমা দিয়ে ডাবল এ দিয়েছি। কমা, আবার ইফ দিলাম, পার্সেন্টেজকে সিলেক্ট করলাম, পার্সেন্টেজকে সিলেক্ট করে দেখো কি করেছি, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 80 কমা এ প্লাস। কেন? দেখো আমাদের কন্ডিশনই বলছি 80 বা 89 যদি পায়, 80 থেকে 89 যদি পায়, তাহলে সে কী পাবে? এ প্লাস। তাই জন্য আমরা এখানে এ প্লাস করেছি। নেক্সট আবার কমা দিয়েছি, দিয়ে আবার ইফ দিয়েছি, এইভাবে আমরা ফর্মুলাটাকে কন্টিনিউ করেছি। ঠিক আছে, লাস্টেরটা একটু মাথায় রাখবে, লাস্টেরটায় বিলো 30, দেখো এখানে যেটা বলেছে না বিলো 30, বিলো 30 দেখো কি বলছে, ফেল। তাহলে বিলো 30 ফেল হলে তাহলে তোমার এখানে কি হবে? বিলো 30 ফেল বলে দিয়েছে, দেখো কন্ডিশন আমাদের কি বলছে, বিলো 30 ফেল। তো বিলো 30 ফেল করতে গেলে তোমার আর লাস্টের জন্য কিছু করতে হবে না, ওটা কমা দিয়ে ফেল লিখে দেবে। এইবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে কটা তুমি ব্র্যাকেট অন করেছো সেই কটা ব্র্যাকেট তোমাকে অফ করতে হবে। এখানে আমরা 7টা ব্র্যাকেট অন করেছি, তাই 7টা ব্র্যাকেট অফ করলাম। আর একটা বন্ধুরা, সেটা হচ্ছে তোমরা আমার যে ভিডিওটা রয়েছে এটাকে কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না বা কিছু শিখতে পারবে না। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এটা খুব বেশি বড় ভিডিও হচ্ছে না, জাস্ট কয়েক মিনিটের ভিডিও। তো এই ভিডিওটাকে পুরোটা দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। জাস্ট এন্টার দিলাম, দেখো সঙ্গে সঙ্গে কী এলো, তোমার গ্রেডের ক্যালকুলেশন হয়ে গেল। এবার আমাকে ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করলে দেখো চলে এসছি। দেখো লাস্ট যে ব্যক্তিটা রয়েছে, লাস্ট যে স্টুডেন্টটা রয়েছে, সে হচ্ছে এ অধিকারী। এ অধিকারী দেখো 93.5 পেয়েছে পার্সেন্টেজ, তাই জন্য ডাবল এ। আমাদের কন্ডিশন কী ছিল দেখো, 90 বা তার উপরে যদি পায় তাহলে ডাবল এ পাবে। তো এ তো 90 বা তার উপরে আছে, তাই ডাবল এ পেয়েছে। নেক্সট দেখো এখানটা দেখো কি বলছে, এ প্লাস, 80 বা তার উপরে পেলে এ প্লাস। দেখো 80 বা তার উপরে আছে কি, 80 বা তার উপরে এ প্লাস। তাহলে দেখো তো 80 বা তার উপরে পেয়েছে, যেহেতু ডি দত্ত, তাই জন্য তার এ প্লাস হলো। ঠিক আছে, এবার সাপোজ এখানে আমরা কোনো একটা পার্সেন্টেজকে কমিয়ে দিই। ধরো একটু আমরা টেস্ট করে দেখি, কোনো একটা পার্সেন্টেজকে ধরো আমি কমিয়ে দিচ্ছি, কোনো একটা পার্সেন্টেজকে আমি ধরো কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার সাথে সাথে দেখো তোমার এখানে কি গ্রেড কমে গেল, গ্রেডটা হয়ে গেল ডি। আবার আমি ধরো এটাকে 5 করে দিলাম, তার পাশেরটাকে আমি ধরো করলাম হচ্ছে 10। দেখো তো পার্সেন্টেজ কত বেরিয়েছে, 15। তাহলে কি বিলো 30, তাই বিলো 30 বলে দেখো তো বিলো 30 হলে কি হবে, ফেল। তাই জন্য এটা কিন্তু গ্রেডেশনটা ফেল হয়ে গেল। সুতরাং আমার এই ভিডিওটা কেমন লাগলো, আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। আমার এই ভিডিওর টিউটোরিয়ালটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এটা যত পারো বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো, যাতে তারাও কিছু শিখতে পারে, তারাও যাতে এক্সেলের যে ট্রিক্সগুলো রয়েছে, এর পরবর্তীতে আমরা আরও ট্রিক্স শিখবো এক্সেলে, তো এইগুলো যেন তারাও শিখতে পারে। নমস্কার বন্ধুরা, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ।